বলে আমি সিজদা করি। এ আল্লাহ পাক, আমি আলী নিজের চোখে দেখেছি। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, আলী তুমি কেমন করে নবীকে দেখেছো? আলী তুমি কেমন করে নবীর সঙ্গে আল্লাহকে দেখেছো? তুমি একটু বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও মদিনার বাসিন্দারা তোমরা শুনে নাও, ও মদিনার লোক তোমরা শুনে নাও, ও আল্লাহর বান্দা তোমরা শুনে নাও। আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন নামাজে দাঁড়াতাম, নামাজে দাঁড়ানোর পরে আমি ইমাম পর্যন্ত যখন আল্লাহ আল্লাহু আকবার বলে হাত ওঠাতাম, হাত উঠিয়ে আমি তাহরিমা বেঁধে ফেলতাম। তাহরিমার পরে আমি কিরাত করতাম, কিরাতের পরে রুকু করতাম, রুকুর পরে আমি সিজদা করতাম। আমি হযরত আলী প্রথম সিজদাতে গিয়া আমি অতক্ষণ পর্যন্ত দ্বিতীয় সিজদার জন্য আমি মাথা তুলতাম না, যতক্ষণ পর্যন্ত আমি আলী প্রথম সিজদাতে আমার আল্লাহকে না দেখতাম। এর নাম হচ্ছে হযরত আলী, যিনি সারা পৃথিবীর আল্লাহর ওলির মাস্টার টিচার। বিরাদার, কেউ যদি বলে আমি আলীকে মারি না, ও ওলিকে যতই ভজু, ও আর কুল কিনারা পাবে জি? হ্যাঁ, আর কোন জায়গা হবে? কোন জায়গা হবে না। শেরে খোদা মুশকিল কোষাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি আল্লাহকে দেখেছেন? বলে বারহাক দেখেছি। আমি প্রথম সিজদা করে দ্বিতীয় সিজদার জন্য মাথা তুলতাম না, যতক্ষণ পর্যন্ত প্রথম সিজদাতে আমি আল্লাহকে না দেখতাম। আলীকে জিজ্ঞাসা করা হলো, এই আলী আপনি যে আল্লাহ পাককে দেখেছেন, আপনার ভিতরে এত জ্ঞান হিকমত কেমন করে এসে গেল? শেরে খোদা মুশকিল কোষা বলে, তবে একটু মদিনার বাসিন্দা তোমরা শুনে নাও, তবে একটু তোমরা জেনে নাও। বলে আলী আপনার কাছে জানার জন্য বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমার নবীজি যেই দিন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী আমার হযরত উম্মে হাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা খানাতে আমার নবীজি পর্দা করে গেছেন, আপনার আরাম করছে। নবীজি আমার পৃথিবীর বুক থেকে পর্দা করবে, সারা মদিনায় খবর হয়ে গেল, মক্কাতুল মুকাররমায় খবর হয়ে গেল, সারা মদিনার আপনার কচি কচি বাচ্চারা মায়ের কোলে আপনার স্তন পান করা বন্ধ করে দিয়েছে। হযরত আলী আপনার কান্না করে করে পাগল হয়ে গেছে। হযরত আলী বললেন আমার নবীজি পৃথিবীর বুকে আর নাই। নবীজির শেষ গোসলে আমি হযরত আলী অংশ নিয়েছিলাম। আল্লাহর নবীজি শেষ গোসলের সময় আমি হযরত আলী অংশ নিয়েছিলাম। অংশ গ্রহণ করার পরে নবীজির গোসলটা কমপ্লিট হয়ে গেল। নবীজি আপনার চলে যাবে পৃথিবীর বুক থেকে, আমাদের চক্ষু থেকে পর্দা করে যাবে, আমাদের চোখ থেকে নবীজি আমার বিদায় নিয়ে নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আরেকটি বার আমার নবীজিকে আমি একবার চামড়ার চক্ষু দিয়ে দেখার জন্য আমি আমার নবীজির নিকটে গেলাম। হযরত আলী বলছেন যে আমি নবীজির নিকটে গেলাম, কিসের জন্য? নবীজি আমার পর্দা করে যাবেন, গোসল হয়ে গেছে, তো নবীজিকে আমি শেষবারের মতন আরেকবার দেখে নিই। তাই হযরত আলী নবীজির নিকটে আপনার চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলে আমার নবীজি শুয়ে রয়েছে, আরাম করেছেন আমার নবীজি। আল্লাহর নবীজির চেহারার সামনে হযরত আলী আমি হাজির হয়ে গেলাম। আমার নবীজির চেহারার সামনে আমি হযরত আলী যখন হাজির হয়ে গেল, নবীজির আপনার গোসলটা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর নবীর আপনার পর্দা হয়ে যাবে, পর্দা করে যাবে। সেই সময়তে নবীজির নিকটে গিয়ে দেখলাম চেহারা মোবারক দিকে আমি আলী তাকিয়ে তাকিয়ে দেখি আমার নবীজি না, আমার নবীজি পর্দা করে যাবে রে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে। আমি হযরত আলী শেষবারের মতো আমার নবীজিকে দেখার জন্য গেলাম। আমি দেখলাম আমার নবীজির গোসলের পরে 2 ফোঁটা পানি, আল্লাহর নবীজির মোবারকে গোসলের 2 ফোঁটা পানি জমে আছে। আমি হযরত আলী মনে মনে করলাম আল্লাহ পাক আমার নবীজির শেষ গোসলের পানিটা 2 ফোঁটা চোখ মোবারকে জমে আছে, আমি কাপড় দিয়ে মুছে নিব না, আমি কোনো আপনার পৃথিবীর কোন কাপড় দিয়ে মুছবো না, হাতের আঙ্গুল দিয়ে সরিয়ে দেব না। আমি হযরত আলী আমার নসিবটা বড় ভালো মনে করি, আমার কপাল খুলে গেছে আমি মনে করি, কারণ নবীজি শেষ
রসুলের 2 ফোঁটা পানি আমি হযরতে আলী জিহ্বা লাগিয়ে আমি পান করে নিলাম। আর যেই দিনই পান করলাম আমার এত কেন হিম্মত বেড়ে গেল, এই কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছে, হযরতে আলী এই কারণে আমার নবীজি আলী সম্পর্কে বলে দিয়েছে। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে আলোচনা করছে, ওগো নবীজির সাহাবী, তোমরা যতই যা বলো না কেন, কোন ব্যক্তি যদি নবীর দরবারে একবার যায় আলীর দরবারে তাকে 2 বার যেতে হবে। সাহাবীদের মনে কিন্তু এসে গেল, কারণ ইনি হচ্ছেন সাহাবী রাসূল, আমরা হচ্ছে সাহাবী রাসূল, আর উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমরা নবীজির কাছে যাব, তা আলীর দরবারে কেন 2 বার যেতে হবে না? কিন্তু কিসের জন্য 2 বার যেতে হবে? এটা আপনার মনের ভিতরে যেন কি যেন একটা কাজ করতে লাগলো। সাহাবীদের মনটা খারাপ হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে নবীজির দরবারে আল্লাহর নবীকে গিয়ে সাহাবীরা কিছু বলতে পারছেন না। আমার নবীজি প্রতিটা সাহাবীর অন্তরের খবরটা রাখে, শুধু সাহাবীর নয়, সারা পৃথিবীর খবরটা, সারা পৃথিবীর আপনার খবরটা আমার নবীজির কাছে আসে। কার বাবা জান্নাতে যাবে আমার নবীজি কিন্তু জানে, কার মা জাহান্নামী হবে আমার নবীজি কিন্তু জানে, কোন ব্যক্তিটা কোথায় ইন্তেকাল করবে আমার নবীজি সব খবরটা রাখে। দয়ার নবীজি, মায়ার নবীজি, নূরের নবীজি আমার যখন বিরাদারানি ইসলাম আর সাহাবীরা গিয়ে হাজির হয়েছে, সবারই চেহারাটা কেমন কেমন যেন উদাস উদাস মনে হচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবীরা তোমাদের কি হয়েছে? আজকে যেন কি বলবে মনে হচ্ছে। আল্লাহর নবী আমার চাইছেন আমি নিজে না বলে আমার সাহাবীরা বলবে, সারা পৃথিবীর মানুষেরা জানবে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, ওগো আমার সাহাবীরা তোমরা বলো আজকে তোমাদের কি হয়েছে? সাহাবীগণ আদব নিয়ে ভদ্রভাবে বড় নম্র সুরে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কারণে সাহাবীরা যখন বিরাদার নবীকে যখন ডাকার ইচ্ছা হতো, কোনদিন মুহাম্মদ বলে ডাকেনি, আব্দুল্লাহর বেটা বলে কোনদিন ডাকে নাই। আমার নবীকে ডাকার ইচ্ছা হলে পরে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে সাহাবীরা আপনার সম্বোধন করতেন। সাহাবীরা সম্বোধন করতেন। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এ সাহাবীরা তোমাদের কাছে আমি জানতে চাই আজকে তোমাদের কি হয়েছে বল। সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হযরতে আলীর কাছে ছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বক্তব্য দিয়েছে, এমন একটা আলোচনা করে দিয়েছে যেটা আমাদের মাথায় যেন কেমন ঘুরপাক খাচ্ছে। বলে কি বক্তব্য দিয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলী হচ্ছেন আপনার সাহাবী, আমরা হচ্ছে আপনার সাহাবী। আপনার নিকটে আমরা যদি আসি, আলীর নিকটে আমাদেরকে 2 বার যেতে হবে। এটা কেমন করে হয় ইয়া রাসূলুল্লাহ? আপনার দরবারে ডাইরেক্ট এসে যাব, তো আলীর দরবারে কেন 2 বার যেতে হবে ইয়া রাসূলুল্লাহ? বুঝতে পারলাম না। আমার নবীজি মুচকি হেসে বললে, ওগো আমার সাহাবীরা, আমার আলী যেটা বলেছে এটা কি তোমরা নিজের কানে শুনেছ? সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী বলেছে, আমরা এতগুলা সাহাবী শুনেছি, এতগুলা সাহাবী শুনেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আলীকে ডাক দাও। হযরত আলীকে ডাক দেওয়া হলো। হযরত আলী গুটি গুটি পায়ে আমার নবীজির দরবারে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি মুচকি হাসছেন আর আলীকে বলছেন, আলী গো, তুমি আমার সাহাবীদের সামনে নাকি এই বক্তব্য দিয়েছো যে আমার দরবারে যদি কেউ একবার আসে তোমার নিকটে নাকি 2 বার যেতে হয়। হযরতে আলী মুচকি হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আমি আলী আমার নয়, এই কথাটা আপনার প্রতিটা সাহাবী রাসূল কিন্তু জানে। এই কথাটা যিনি মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল মুতাল্লিবের পোতা, আব্দুল্লাহর শ্রেষ্ঠ বেটা, যেটার নাম
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই নবীজির কথা এটা সবাই জানে। বলে আমার দরবারে দুইবার আসতে হবে, নবীর দরবারে একবার যদি কেউ যায়, আলীর দরবারে দুইবার যেতে হবে, এটা আমার কথা না ইয়া রাসূলুল্লাহ, এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা। সাহাবীদের আরো মাথা ধরে গেল, বলে কি এটা কেমন করে হয়? বললেন তো হযরত আলী, আর বলছেন কি নবীজির কথা? বলে কি হ্যাঁ এটা নবীজির কথা। নবীজি আমার মুচকি হাসছেন আর বলছেন, এ আলী, আমি যে বলেছি, কিভাবে বলেছি, কখন বলেছি, কখন কিভাবে বললাম, আলী তুমি একটু আমার সাহাবীদেরকে শুনিয়ে দাও। বলে কি হুজুর বলছি তো। হযরত আলী বলছেন যে হুজুর একটা কথা শুনেন। বলে কি? বলে হুজুর আচ্ছা বলেন একটা ঘরের দরওয়াজা কটা হয়? সাহাবীদেরকে হযরত আলী বলছেন, আচ্ছা বলো তো দেখি ভাই, যে একটা ঘরের দরওয়াজা কটা হয়? তো বলছি একটা হয়। বলে একটা হয়? বলে হ্যাঁ। আচ্ছা বলো তো দেখি, ওই ঘরটাতে কোন ব্যক্তির হঠাৎ করে কাজ পড়ে গেল, আচ্ছা ওই ঘরটায় প্রবেশ করতে গেলে পরে কোনটা দিয়ে প্রবেশ করবে? বলে দরওয়াজা দিয়ে। আচ্ছা ঘরের কাজ কমপ্লিট দিয়ে আবার যখন ঘর থেকে বের হবে কোনটা দিয়ে বের হবে? বলে দরওয়াজা দিয়ে। তাই তো আমরা ওটাই তো করি না জি, দরওয়াজা দিয়ে প্রবেশ করি, দরওয়াজা দিয়ে আবার বেরিয়ে আসি। তাহলে কয়বার যাওয়া হলো? দুবার হলো না? দুবার হয়ে গেল। তো হযরত আলী বলেছেন যে নবীর দরবারে যদি কেউ একবার যায়, আলীর দরবারে তাকে দুইবার যেতে হবে। কে বলেছেন? হযরত আলী। সাহাবীরা আপনার মাথা ধরে গেছে যে কি আমরা নবীর দরবারে যাব, তা আলীর দরবারে আমাদেরকে কেন দুইবার যেতে হবে? আশ্চর্য হয়ে গেছে। বলে কি হুজুর এটা আলীর কথা না, এটা আমার নবীর কথা। বলে কিভাবে বলেছেন নবীজি আমার? বলে কি বুঝিয়ে দিলাম, যে বুঝিয়ে দিলেন হযরত আলী যে ঘরের দরওয়াজা একবার একটাই হয়, ঘরে প্রবেশ করতে গেলে দরওয়াজার উপর দিয়ে, আর ঘর থেকে বের হতে গেলে দরওয়াজার উপর দিয়ে আসতে হয়। তাহলে দরওয়াজার নিকটে আসতে কিন্তু দুইবার হবে। তা আমার নবী বলেছে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হলাম জ্ঞানের ঘর, আর সেই ঘরের দরওয়াজা হচ্ছে আমার হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। নবী বলেছেন যে আমি হলাম জ্ঞানের ঘর, আর সেই ঘরের দরওয়াজা হচ্ছে হযরতে আলী। তো নবী যদি জ্ঞানের ঘর হয়, তো ওই ঘরের নিকটে, ঘরের ভিতরে যদি যেতে হয়, তা আমি যদি সেই ঘরের দরওয়াজা হই, আমার নবী যদি আমাকে দরওয়াজা বানিয়ে দেয়, তাহলে ওই ঘরের যদি আমি দরওয়াজা হই, আমার নবী হচ্ছেন জ্ঞানের ঘর। ওই জ্ঞানের ঘরের নিকটে যেতে হলে তো ভাই আলীর উপরে দুবার যেতেই হবে, কারণ ওই ঘরের দরওয়াজা তো হচ্ছে আমি। আচ্ছা আর ভুল বুঝতে বাকি থাকবে? আর সঠিক বুঝে গেলেন ওনারা? ঠিক বুঝে গেলেন। বলে কি হুজুর বুঝতে পেরেছি, এই কারণে হযরত আলী বলেছেন শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমার নবীজি হচ্ছেন হিকমতের ঘর, আর আমার আলী হচ্ছে সেই ঘরের দরওয়াজা। একবার উচ্চ আওয়াজে দরুদ পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন। আওয়াজ করে পড়ুন, একটু মুহাব্বতে পড়ুন। হরে দম জাবা সে কালো পাগুনা বো, হরে দম জাবা শাফিয়েনা, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার উনি ধরে না যেখানে যায় নবীকে বাদ দিয়ে নয়, খবরদার। কোন ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়ি, আল্লাহ কি মানে, আল্লাহ কি হজি, কিন্তু আমার নবীর মহব্বত অন্তরে রেখে ওর নামাজ পড়াও জানা পড়াও তাই, ওর নামাজে কোনো কাজ না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত জনাব হযরত আল্লামা মাওলানা মুফতি আজমির হোসেন রিজভী সাহেব জিন্দাবাদ। বিরাদার হুজুর চলে এসেছেন জি। তো বিরাদার
কোন ব্যক্তি যদি বলে যে আমি নবীকে বাদ দিয়ে নামাজ পড়ি, নবীর মোহাব্বত ছাড়াই নামাজ হবে? এই যে মুফতি সাহেব এসে গেছেন, জিজ্ঞাসা করবেন, বলে দেবেন। তো মুসলমান, দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, এবার দেখাও না আমায়। ওরে মোরে বলি তোরে, মোরে নবীজি কি গেছে তোর পারা, আর মোর বলে গেছে গো সত, আর মোর বলে গেছে গো সত, কিন্তু পায়ে রেখা গেল পারে না। দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, এবার দেখাও না আমায়। আরে দয়ার রাসূল বিনা জানে বাঁচে না, এবার দেখাও না আমায়। ওরে রাখা আসনা তো ভায়া, মোর নবীজি গেছে কোথায়? আর রাখাল বলো বুঝি না গো নবী, আর রাখাল বলো চিনি না গো নবী, তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, এবার দেখাও না আমায়। আর দয়ার রাসূল বিনে জান বাঁচে না, এবার দেখাও না আমায়। তবে একটি লোক ওই গাছের নিচে আসে দেয় পড়ে শুধু কান্না করে, রোজা হাসরে কঠিন দিল, আর রোজা হাসরে কঠিন দিল, আমার উম্মত কেমন হবে পায়া। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, এবার দেখাও না আমায়। আরে দয়ার রাসূল বিনে জান বাঁচে না, এবার দেখাও না আমায়। বিরাদরান ইসলাম, হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন। আলোচনা লম্বা নয়, কারণ শীতের রাত্রি, বিরাদার ওনার জবান থেকে আমাদেরকে মূল্যবান আলোচনা শ্রবণ করতে হবে। যার জন্য বিরাদার ইসলাম খুব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে যতটুকু বলা গেল এবং যতটুকু আপনার আলোচনা রাখা গেল, আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে এই আলোচনার প্রতি আমল করার এবং সেইভাবে আমাদের জীবনটাকে তৈরি করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বিরাদার, এখান থেকে আমার বক্তব্য ইতি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার ইসলাম, তার আগেই স্টেজ থেকে যাওয়ার আগে আমি বললাম, আপনারা শুনলেন, এই বলাতে শোনাতে যদি ত্রুটি বা গালতি হয়ে থাকে, যার জন্য আসুন আল্লাহ পাকের দরবারে আমরা সকলে মিলে একবার উচ্চ আওয়াজে তওবা ইস্তিগফার করে নিই। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।